হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন সুস্থ আছেন। আমার মেয়েতে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতেও পারেনি, বিছানার মধ্যে লাফালাফি করা শুরু করে দিয়েছে। ওকে একবার নামিয়ে আমি বিছানাটা ছেড়ে পরিষ্কার করেছি। কি খাবে? ডিম। বাবা, ননাই ডিম দেখে আজকে কি খুশি। আজকে আমি ননার জন্য একটা ডিমের পোচ করে নিয়েছি, তার কারণ আজকে ঘরে সবজি যেগুলো আছে ওইগুলো দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে না, ওদের যে আলুর দম নিয়ে আসতে, তাই ওর বাবা আলুর দম আনবে আর ননাই খাবে ডিম পোচ দিয়ে রুটি। তাই তো ননাই? তাই ননাই আজকে খুব খুশি ডিমের পোচ খেতে। রুটি খাবে? হ্যাঁ, রুটি টুটি বলছে। আপনারা কি কিছু বুঝতে পারছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। টুটি খাবো, টুটি খাবো, কি খাবে? জল। এখন বলছে জল খাবো। ননয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাছগুলো বের করে ফ্রিজ থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। চালও ধোয়া হয়ে গেছে। ফ্রিজ থেকে মাশরুমটা বের করবো, কারণ মাশরুমটা আজকে। যাও তুমি, আমি বাইরে যাও, আমি দরজা বন্ধ করে দেবো। সরো সরো। আজকে মাশরুমটা রান্না করে ফেলবো, বেশি দিন রাখা যাবে না। ওখানে ওটা কি করছো তুমি? মশা আছে, ছেড়ে তখন নাম। আমি সকাল থেকে পুরো মেঘ হয়ে রয়েছে, কোনো রোদ্দুর উঠছে না। আর এদিকে আমার জামা কাপড়, কত জামা কাপড় ভেজা, সব কাচবো, কেচে নিই। জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমার বড় মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আর ওর বাবাকে বলেছিলাম আজকে একটু আলুর দম নিয়ে আসতে, আলুর দম নিয়ে এসেছে, ওদেরকে এখন খেতে দেবো। কেচে কুচে কমফোর্টে ভিজে দিয়েছি। কোনটা না হাত দিয়ে স্লিপ করে করে পড়ে যাচ্ছে, যেহেতু হাতে জল আছে, ভেজা ভেজা। তো চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। ওরা আমার বড় মেয়ে আর ছোটো মেয়েকে নিয়ে ওর বাবা একটু বাইরে গেছে, ততক্ষণ আমি খাবারটা রেডি করে নিই। এখানে 1 প্যাকেট মতন মাশরুম আছে, যেই প্যাকেটগুলোতে বিক্রি হয়। সুন্দর করে কেটে ধুয়ে বেছে রেখেছি। একটা ছোটো সাইজের পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে আলুর দম আর রুটিটা আমি খাচ্ছিলাম, খেতে খেতে রেখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তার কারণ আমার বাড়িতে হঠাৎ করেই একজন ফোন করে যে একজন আমাদের বাড়িতে আসবে একটা ইন্টারভিউর জন্য। তো সেই জন্য আমাকে তো আমার মতন তৈরি হতে হবে, তাই আপনাদেরকে আগের থেকে দেখিয়ে দিচ্ছি। আদা হচ্ছে এইটুকুনিরই মতো নিয়েছি, আর 5-6 কোয়া রসুন। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে আলু ভাজার তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর ওদিকে আমার মেয়ে কাজছে, ও বাসনগুলোকে নোংরা করবে, আমি নিতে দিইনি এই জন্য। এবারে এই তেলেই দিয়ে দেবো একটা ওই পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজটা ফোড়ন। ননাই কাজছে তো, তাই ওকে কটা গ্রেপস দিলাম, এখন গ্রেপস খাবে। আর দিদি কি বলেছে? বাজে মেয়ে বলেছে? আচ্ছা ঠিক আছে, চোখে জগল বাবা রে। তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে সমস্ত মশলাটা আর একটা টমেটো আমি ওদের দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ, আর হচ্ছে নুন। পরিমাণ মতন অল্প অল্প করে সব হাফ চামচ করে নিয়েছি। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে জল দিয়ে একটু পেস্ট করে নেব। বাবা এসছে, আর দরজাটা খুলে দাও। আর এখন আমি একটা চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি, তার কারণ ঘরে একটু লোক আসবে। আর কারা আসবে, কেন আসবে, সমস্তটাই আপনাদের। তো ওনারা চলে এসছে। এই ম্যাডাম এসছিলেন আমাকে একটা সার্ভে করতে, একটা সসের থেকে সার্ভে করতে এসছিলেন। তো আজকে সিনিয়ররা সমস্ত আসবেন সবার কাছে ফিডব্যাক নিতে। সেই সস কোম্পানির থেকে একটা নতুন সস লঞ্চ হয়েছে, তো সেটা মার্কেটে ছাড়ার আগে আপনারা সবাই জানেন সার্ভে হয়। তো ওনারা সবাই এসে গেছেন। আমাকে গ্যাস বন্ধ করে দিয়ে আমি রান্না অফ করে দিয়ে আমি এখানে এসেছি ওনাদেরকে ইন্টারভিউ দিতে। আর এনারাই এসছেন, এনারা হচ্ছে সিনিয়র ম্যাডামরা। হঠাৎ করেই ওনারা চলে এসছেন, তো ওনাদেরকে আমি ছেড়ে দিলাম সমস্ত কিছু করে, কাজকর্ম সেরে। এবারে আমি মশলাটা আবার কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে। তো সবার প্রথমে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা কষিয়ে নেওয়ার পরে আমি মাশরুমগুলো কেটে রেখেছি পরিষ্কার করে ধুয়ে, তারপর এগুলো দিয়ে দিলাম। কষানো আমার হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য, সামান্য একটু চিনি দিয়ে দেবো। তো মাশরুমটা আমার হয়ে গেছে। আমি একটু গোটা গরম মশলা বেটে রেখেছি, এটার মধ্যে দিয়ে দেবো। মাশরুমটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, লোভনীয়, ততটা কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছিল। এবার আমি যখন এডিট করছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার অনেক পরে, তাই আর কি বললাম, খেতে বেশ ভালো। তো আমি ভাত নিয়ে বসে গেছি।
ওটা কালকেকারের মাছ 1 পিস ছিল, ওটা আমি খেয়ে নেবো। আর আমার বরকে আমি জিজ্ঞেস করলাম যে মাশরুমটা কেমন হয়েছে, তো ও বললো কই তুমি তো আমাকে মাশরুম দাওনি, মানে ও খেয়ে বুঝতেই পারেনি যে ওটা মাশরুম। মাশরুমটা খেতে অনেক ভালো হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আপনারা যারা যারা মাশরুম খেতে পারেন না, একটু গন্ধ লাগে, তারা কিন্তু এইভাবে খেতে পারেন, কোনো গন্ধই কিন্তু আপনাদের লাগবে না, খুব ভালো লাগবে খেতে, আর বুঝতেও পারবেন না। আর আজকে আমার ছোটো মেয়েকে অনেকক্ষণ ধরে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, মতো কিছুতেই ঘুমালো না। আর এসে ক্যামেরার সামনে খালি হাই করছে, আপনাদেরকে একটু বদমাশি করছে, আমি আবার বকা দিলে আর মুখটা ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে থাকছে। এরপর সন্ধ্যাবেলা আমার বর চিকেন পকোড়া নিয়ে এসছে, আর আমি বাসনগুলো আজকে মাজিনি, একদম ভাল লাগছিল না। তো চলুন চিকেন পকোড়া দিয়ে একটু মুড়ি খাবো। তো এখন আমি চিকেন পকোড়া দিয়ে একটু মুড়ি খাবো, তারপরে যে আমি মোচাটা কিনেছিলাম সেই মোচাটা কাটবো। আর আপনারা সবাই দেখছেন তো চ্যালেঞ্জ ভিডিওটা আমার মেয়েদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মোচাটাকে আমি ছাড়িয়ে বেছে রেখেছি, কাটিনি, কাটলে কালো কালো হয়ে যায়। আর বাসন টাসন মাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা 10-15 মতন। তো মেয়েদেরকে খাওয়াবো। তো আজকের ভিডিওটাকে এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।